এখানে দেখেন সাইন ইন এবং জয়েন, যেহেতু আপনি নতুন আপনি জয়েনে ক্লিক করেন। অনেক সময় অনেক পিসি থেকে লগ ইন করা লাগে তো। আচ্ছা আপনি করেন, গুগল থেকে করেন, সমস্যা নেই। হ্যাঁ, ইউজার নেমটা একটু চাইলে আপনি ওইরকম রাখতে পারেন, চেঞ্জও করতে পারেন। উপরেরটা হ্যাঁ সব স্মল লেটারই হবে? হ্যাঁ, সব স্মল লেটারে হবে। আপনি চাইলে সুন্দর একটা নাম রাখতে পারেন, এমডি ওটা মেজর বিষয় না। আপনার নাম্বার ইউজ করতে পারেন, হ্যাঁ রাকিব সরকার। আচ্ছা, সাথে একটু নাম্বার নিতে পারেন, বা আই এম রাকিব সরকার এটাও নিতে পারেন। আচ্ছা, এটা যদি আপনার পছন্দের ইউজার নেম হয় তাহলে জয়েন করেন। আপনার স্ক্রিনটা প্রিন্ট করে নেন তো। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়েলকাম টু ফাইবার, আপনি ফাইবারে চলে আসছেন। আচ্ছা আচ্ছা, এখন ওখানে আর লেখা একটা অংশ দেখতে পাচ্ছেন শুরুতেই, ওখানে একটু ক্লিক করেন। আপনার প্রোফাইল যেটা আর কি, হ্যাঁ ওখানে প্রোফাইলে ক্লিক করেন। তো এখানে দেখেন আপনার এখানে প্রোফাইলটা রেডি। এখানে বিভিন্ন সেকশন আছে। তে আপনি যখন এই আর অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি আপনার প্রোফাইল। এখানে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। আর প্রোফাইল পিকচারের বিষয়ে আমি একটা কথা বলে রাখি যে, আচ্ছা পার্সোনালি যে জিনিসটা আপনারা করবেন না কেউ, সেটা হচ্ছে হলো যে দেখা যাচ্ছে যে আপনি অন্যদিকে তাকায় আছেন বা মানে অন্য একটা ভঙ্গিতে দাঁড়ায় আছেন, এরকম ছবি নেবেন না। একদম জেনুইন ফর্মাল ছবি নেওয়ার চেষ্টা করবেন, বা ক্যাজুয়াল ছবি হলে সমস্যা নেই, যেখানে আমার ফেসটা বোঝা যাচ্ছে। আমি যদি এখানে এক্সাম্পল দেই, এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল মমিন ভাইয়ের ছবিটা আছে নেওয়ার মতো। তারপর এখানে ফারিকুল ভাইয়ের ছবিটা আছে। ফিরোজ কবির ভাইয়ের ছবিটার মাথার একটা অংশ মানে কাটা পড়ে গেছে। তারপরে লিওন ভাইয়ের ছবিটা সুন্দর আছে, আপনার ছবিটাও সুন্দর আছে রাকিব সরকার। তারপরে রাকিবুল ইসলাম ভাইয়ের ছবিটা নিতে পারেন। তারপরে সামিমুল হক ভাইয়ের ছবিটা নিতে পারেন, রিয়াদ ভাইয়ের ছবিটা নিতে পারেন। তো এরকম যে ছবিতে ফেসটা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে এবং ফেসটা একটু সুন্দর একটা পজিশন আছে, এরকম ছবি নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি চাইলে ছবি এখানে আপলোড দিতে পারেন। ওকে এটা ভালো হবে। হ্যাঁ সমস্যা নাই, কিন্তু মাথার উপরে অংশ মানে একটু বাদ পড়ে যাচ্ছে, ওটা একটু দেখালে সুন্দর লাগতো। এটা হ্যাঁ এটা সুন্দর, পারফেক্ট। ওকে, এখন নিচে একটা অংশ দেখেন, আপনার নামের নিচে ওখানে একটা কিছু ফাঁকা একটা অংশ আছে। হ্যাঁ ওই যে হ্যাঁ কলমের ছবি, হ্যাঁ ওখানে একটু ক্লিক করেন। এটা মেইনলি আমরা যারা ফেসবুক ইউজ করি তারা জানি যে আমাদের ফেসবুকের সাথে একটা বায়ো থাকে। তো এইখানে হচ্ছে হলো যে এটা হচ্ছে আমাদের ফাইবারের বায়ো। এই বায়োতে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো আপনাদের এখানে এমন একটা লাইন ইউজ করবেন যে লাইনটাতে আপনার জন্য ডিসক্রাইব করা যায়। তো আমরা এখন কিন্তু কেউ কিছুই না, কিন্তু আমরা এখনো অনেক কিছু, আমরা কিছু কিছু না পারলে কিন্তু অনেক কিছু পারি। তো এখানে আপনি যে জিনিসটা দিবেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এছাড়া যদি আপনার কোনো অন্যান্য স্কিল থাকে, যেমন গ্রাফিক্স আপনার স্কিল আছে বা ওয়েবে স্কিল আছে, সেই স্কিলগুলো একটু এখানে মানে খুব শর্টে বা খুব সংক্ষিপ্ত আকারে একটু অ্যাড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার বায়ো বা আপনার পরিচয়। আমি আপনার প্রোফাইলে ভিজিট করতে গেলাম, আমি আপনার নামটা দেখলাম যে রাকিব সরকার, আমি আপনার প্রফেশনটা জানি না বা আপনি কোন বিষয়ে কাজ করছেন সেটা জানি না। তো এখানে অ্যাটলিস্ট আপনার কিছু না দিলেও আপনার ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং অফিসার বা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এগুলো ইউজ করতে পারেন।
তো যেহেতু আপনার কি এমন কোনো মানে অভিজ্ঞতা আছে যেটা আপনি এখানে শেয়ার করতে চাচ্ছেন? ইউনিভার্সিটিতে ক্লাবিং, আর এপাশে এমএস অফিসটা আমি পুরোটা জানি, ওয়ারেক্স পাওয়ারপয়েন্টটা মোটামুটি খুব ভালো জানি, আচ্ছা, আর এটা টুকটাক, আর তো সেরকম কিছু নেই বলার মতো। সেটা হচ্ছে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এটা আপাতত লিখে রাখেন। কনসালটেন্ট বানান কি এটা নাকি অন্য কিছু? আমি একটু কনফিউজড। ওকে, এখন আপডেট করে নেন। কি হবে? হ্যাঁ, এখন একটু আপডেট করে নেন। দেখেন আপনার প্রোফাইলটা প্রাথমিক অবস্থায় এখন কি রেডি। এখন নিচের দিকে আসুন। এই সেকশনটার নাম হচ্ছিল ডিসক্রিপশন সেকশন। ডিসক্রিপশন সেকশনে যেটা হবে, হ্যাঁ আচ্ছা, এখানে আপনাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে হলো যে আপনি মেইনলি কি কি কাজ করেন সেই কাজগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে এই সেকশনে, বা আপনি এই সেকশনে জিনিসটা তুলে ধরতে হবে। আপনার এখন আমি ধরি যে আপনি মনে করেন খুব ভালো একজন লিড জেনারেটর বা লিড জেনারেট করতে পারেন। তো এই কাজে আপনি কতটা স্কিল্ড বা কতটুকু মানে আপনি অভিজ্ঞ সেই জিনিসগুলো ডিসক্রিপশন বক্সে তুলে ধরবেন। আর সর্বশেষ যে বিষয়টা এবং মেইন যে বিষয়টা সেটা হচ্ছিল অ্যাজ আ বায়ার আমি কেন আপনাকে কাজ দিব, এই প্রশ্নের উত্তরটা এখানে আপনি লিখবেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে হলো যে আপনি কে। রাকিব সরকার আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আপনি কে বা আপনি ফাইবারে কেন, এই প্রশ্নটার উত্তর দিলে আপনি প্রথম প্রশ্নটা রেডি হয়ে যাবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা থাকতেছে যে আপনি কি কি স্কিল্ড আছেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা নিজেকে করবেন যে অ্যাজ এ বায়ার আমি কেন আপনাকে নক দেবো। এই তিনটা কোশ্চেনের উত্তর আপনি ডিসক্রিপশন বক্সে লিখবেন। তো এটা সবারই কাজ থাকলো। আর তৃতীয় নম্বর যে অংশটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি একটু ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। অ্যাড নিউ। আচ্ছা, প্রথমে আপনি ইংলিশে ওখানে যান। হ্যাঁ, ওখানে দেখেন, হ্যাঁ পেনের একটা ফটো আছে। আচ্ছা, আমরা বেসিক না দিয়ে আমরা ফ্লুয়েন্ট দেব। ওকে, এখন আপডেটে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার বিষয়। আমি মেইনলি সাজেস্ট করবো যে বাংলা বেঙ্গলি ওটা একটু নেটিভ করে রাখবেন। ক্লিক করেন। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ জন্য বাংলাটা লেখেন। ওকে, আর ওখান থেকে ওটা দেবেন হচ্ছে হলো নেটিভ, একদম নিচে দেখেন। বাংলা লেখাটা রেড মার্ক আসছে। আচ্ছা, ওটা একটু দেখেন, অন্য কিছু করে দেখেন, হয়তো বা আসবে একটু। বেঙ্গলি দিয়ে দেব। বেঙ্গলি হবে। বেঙ্গলি হবে। ওকে, জি ভাই, ডান। হয়েছে না? জি, নেটিভ। ওকে। ওকে, তাহলে আমাদের একটা বেসিক কিছু মানে প্রোফাইল অ্যাড হয়ে গেল। এখন নিচে কিছু অংশ বাকি থাকতেছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা তিনটা অংশ নিব। একটা হচ্ছে আমাদের ফেসবুক যদি কোনো একটা থাকে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি আগে। অ্যাকাউন্টের মার্কেটিং বা রিলেটেড কাজের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট সবাই রাখবেন। আর টুইটার থাকলে আলাদা একটা টুইটার একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, যে টুইটার অ্যাকাউন্টে আপনার মার্কেটিং করতে হবে। তো এগুলো বিষয়ের জন্য প্রত্যেকেরই দুটো করে অ্যাকাউন্ট লাগবে, দুটার বেশি। কারণ কখন কোন অ্যাকাউন্ট মানে গত হয়ে যায়, তো সেই বিষয়গুলো জানা নেই। তো এই জন্য আপনারা একাধিক অ্যাকাউন্ট রাখবেন। ফেসবুক, গুগল, টুইটার এগুলো প্রত্যেকটারই একাধিক অ্যাকাউন্ট রাখবেন। ওকে, স্কিলসে আসেন। স্কিলসে একটু অ্যাড নিউ এ ক্লিক করেন। সেটা হচ্ছে হলো আপনাদের প্রথম যে স্কিলটা সেটা হচ্ছে হলো অনেকেই লাগবে বা আপনারা অনেকেই পারেন যে মাইক্রোসফট অফিস বা এগুলো অফিস সফটওয়্যার যেগুলো আমরা চিনি আর কি, এগুলোর সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত। তো মেইনলি ডাটা এন্ট্রির কাজটা কিন্তু আপনাদেরকে একটু ধরাই দিলে আপনারা পারবেন। তো ওখানে ডাটা এন্ট্রিটা একটু লিখে রাখেন। আচ্ছা, এক্সপ্লেন লেভেল এখানে দেবেন হলো এক্সপার্ট, কারণ ফাইবারে এমন কোনো কঠিন কাজ দেবে না যেটা আপনি পারবেন। ওকে ভাই, স্যার।
ওকে, অ্যাড করেন। ওকে, দ্বিতীয় যে কাজটা আমরা মেইনলি করব সেটা হচ্ছে লিড জেনারেশন, ওটা একটু লিখে নেন। এটা এক্সপার্ট। হ্যাঁ, এটা তো এক্সপার্ট ধরে নেন, আপনি এখন এক্সপার্ট। ওকে, আরো কিছু আছে যেরকম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে হলো মানে এসইও মার্কেটিং, এগুলো একটু ওখানে অ্যাড করে নেন। সিও মার্কেটিং। এসইও লেখেন শুধু। ওই যে দেখেন অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং লোকাল এসইও, তিনটা দিয়ে এক এক করে নেবেন। শুরুতে কি অফ পেজ অন পেজ দুইটাই নিব? হ্যাঁ, তিনোটাই নেবেন। অফ পেজ আর আরেকটা কি ছিল? লোকাল এসইও। ওকে ভাই, ডান। আচ্ছা, আপাতত এগুলো থাকলো, আরো কিছু এক্সট্রা স্কিল হয়তো আপনাকে অ্যাড করতে হতে পারে। তো আমি স্কিল অ্যাড করার পর মেইনলি যেহেতু আমরা প্রাথমিক যে কাজটা শিখে আমরা আমাদের ফাইবারে মুভ করব, বা অলরেডি আমরা মুভ করে ফেলছি, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি আমরা একটু শিখবো। এন্ড নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে এডুকেশন সেকশন। এখানে আপনার এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ড যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন, এরকম কিছু চাইলে শেয়ার করতে পারেন। আর সার্টিফিকেশন। জি, আমার ইউনিভার্সিটি কলেজ যেটা একদম রিয়েল সেগুলাই। হ্যাঁ, চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। এগুলো হচ্ছে মানে ম্যান্ডেটরি না, কম্পালসরি না, এগুলো হলো অপশনাল আর কি। ওটা কি রিলোড করতে হবে নাকি? জি, ডাটা রিলেটেড দিয়ে কাজ হবে না, রিলোড করলে কাজ হবে নাকি? না না, এখানে ওই কারণে না, এটা ওনার প্রোফাইল থেকে না, ওনার প্রোফাইলে ডাটা এন্ট্রিতে ক্লিক করলে ওই জিনিসটা আসবে। আমি একটু পরে দেখাচ্ছি, এখন একটু উপরে আসেন, উপর দিকে একটু যান। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে, এখানে দেন আই এম এ ফ্রিল্যান্সার। এই যে হ্যাঁ, এখানে দেখেন আগে এটা আগে অপশনটা সিলেক্ট করে নেন, আই এম এ ফ্রিল্যান্সার। আর কিচ্ছু করতে হবে না, সেভ চেঞ্জেস দিয়ে রাখে দেন। নিলে নিল, এটা অনেক সময় নেয় না, জাস্ট জানার জন্য নেই। ওকে, ক্রিয়েট এ নিউ গিগে আসেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করেন। ভাই আমাদের পুরো ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ভাই, রেকর্ডিং চালু আছে, আমি কিছুক্ষণের ভিতরে আপলোড দিয়ে আপনাদেরকে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। ওকে, কন্টিনিউ করেন। এগুলো অত কিছু পড়তে হবে না। যখন হ্যাঁ, এখন এখানে আপনার ফুল নেমটা দেন, রাকিব সরকার সম্ভবত আপনার নাম, আপনি এখানে লেখেন রাকিব সরকার। এমডি লাগবে না, জাস্ট রাকিব সরকার দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। ওকে, নিচের দিকে আসেন। ডিসক্রিপশন অংশটা সময় নিয়ে কাজ করতে হবে, অংশটা বাদ দিলাম আমরা, ওটা পরে আপনি একটু নিজ দায়িত্বে করে নেবেন। দেন কন্টিনিউ অংশে আসেন। আচ্ছা, ডিসক্রিপশন অংশটা মনে হয় আটকে রাখছে, হ্যাঁ এটা ম্যান্ডেটরি। আচ্ছা, কিছু একটা লিখা তো লাগবেই, আপনি আপাতত কিছু লিখে নেন। সেটা হচ্ছিল, আমি একটা টেক্সট শেয়ার করতেছি আপনাকে, আপনি ওটা থেকে একটু, আচ্ছা আপনি মনে হয় আরেকটা ট্যাব নেন, প্লাস বাটনে আরেকটা ট্যাব নেন। এই সুযোগে আমরা নতুন একটা সফটওয়্যারের সাথে পরিচিত হয়নি, বা একটা এক্সটেনশনের সাথে পরিচিত হয়নি, সেটার নাম হচ্ছে গ্রামারলি। একটু গ্রামারলি লিখে সার্চ দেন। আচ্ছা, গ্রামারলিতে একটু অ্যাকাউন্টটা খুলবেন। প্রবাবলি আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আচ্ছা, গুড নিউজ। আর না থাকলে তো খুলতে হবে।
এটা একটু ক্রোমে অ্যাড করে নেন। আচ্ছা ভাই, আমি এটা ফোনে ইউজ করতাম কি হিসাবে, সেখানে তো খুব ইজিলি কাজ করতো। ল্যাপটপে এটা কিভাবে কাজ করে আমি বুঝতে পারিনি, এরপরে আচ্ছা, আপনি এক্সটেনশন করে আবার ইমপ্রুভ হ্যাঁ করে দিয়েছি। এক্সটেনশনটা একটু নিয়ে নেন। আর সবার যাদের যাদের গ্রামারলি অলরেডি আছে তাদের জন্য মানে ভালো, আর যাদের নেই তাদের মেনলি গ্রামারলি নিয়ে অনেক কাজ করতে হবে। কারণ সবকিছু ডিসক্রিপশন বা অনেক কিছু আমরা কি চাইলেও মানে অনেক কিছু ক্রিয়েট করতে পারবো না, আবার অনেক কিছু কপি করতে হবে। আর কপি করার পর সামান্য কিছু চেঞ্জ হলে যাতে আমাদের গ্রামাটিক্যাল যে স্ট্যান্ডার্ড ঠিক থাকবে কিনা এগুলো বিষয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে। এই সব বিষয় মাথায় নিয়ে হ্যাঁ, ফিরোজ কবির ভাই কিছু বলতেছিলেন? জি ভাই, মানে যে গ্রামারলি ভাই এটাকে প্রো এডিশনটা কি ভাই ইউজ করা যায়? এটা তো শুধু আমাদের ইউজ করে হচ্ছে ট্যাব মেবি এরকম, মানে না, এটা ফ্রি, যেটা এক্সটেনশন যেটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রি। বুকমার্কসটা কেন, এক্সটেনশনও পাবেন। ওটা এখনো নেয় নাই, এখনো ইনস্টল নিচ্ছে, একটু সময় নেবে। এই যে হয়ে চলে গেছে। আসছে ভাইয়া। হ্যাঁ, ক্লিক করেন ওখানে, উপরে ক্লিক করেন। আচ্ছা, এক্সটেনশনে যে আপনার ফটোর পাশে দেখেন একটা পাজলের স্লাইস অফ পাজল আছে, ওখানে ক্লিক করেন। এটা ভাইয়া, আপনার ফটোর পাশে উপরে দেখেন। আচ্ছা, এটা একটু অ্যাড করে নেন। হ্যাঁ, এগুলো একটু অ্যাড করে নেন। নেক্সট নেক্সট যেগুলো করার আগে একটু করে নেন। ওকে। হ্যাঁ, ম্যানেজ এক্সটেনশন ওটা পিন করে নেন। ওই যে হ্যাঁ, গ্রামলি ফর ক্রোম, ওর পাশে একটা আছে, ওটা পিন করে নেন। ওই যে পাজল অপশন থেকে পিন করে নেন ভাই। জি ভাইয়া, বুঝতে গিয়েছি। হ্যাঁ, ওকে, এখন কাজ হয়ে গেল। ওকে ভাই। এখন গ্রামারলিতে যান। আচ্ছা, আপনারা যে গ্রামারলি যে মানে বাটনটা দিলেন আপনার এক্সটেনশনে, ওখানে ক্লিক করেন। এই যে হ্যাঁ, আসছে আসছে, এই তো পাশে আসছে। আপনার পার্সোনাল ইনফোর পাশে দেখেন। এখান থেকে চাইলে নিউ ডকুমেন্টে ক্লিক করেও আসতে পারেন বা মাই গ্রামারলিতে আসতে পারেন। ওই যে নিচে দেওয়া আছে দেখেন, নিউ ডকুমেন্ট। নিচে একদম নিচে। ওকে। হ্যাঁ, আপনার মাই গ্রামারলি বা নিউ ডকুমেন্ট যেকোনো একটা ক্লিক করে চলে আসতে পারেন গ্রামারলি বা সফটওয়্যারে, অনলাইন সফটওয়্যার বলা যায় আর কি। ওকে, তাহলে এটা অ্যান্ড্রয়েড ফোনের মতো কিবোর্ডে কাজ করে না, এই জন্য আমি পাচ্ছিলাম না। আচ্ছা, স্কিপ দ্য ট্যুর, এটা ওটা ম্যান্ডেটরি না। ওকে, এখন এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসেন। তো আপনি এখন আপনার ফাইবার প্রোফাইলে ব্যাক করেন। আচ্ছা, এটা এখানে থাকলো। আপনার আরেকটা ফাইবারের ট্যাব নেন, অন্য পাশে আরেকটা ট্যাব নেন ফাইবারের জন্য। ওকে, আসছি, আমরা fiverr.com এ ক্লিক করি। ওকে, এখন সার্চ যে অপশনটা, ওখানে একটু সার্চ দেন ডিজিটাল মার্কেটিং লিখে। আবার আরেকটা ফাইবার আরেকটা ট্যাব নেবেন। আপনি এত সময় নিচ্ছেন, আপনি যে কাজটা করবেন ফাইবারের, আচ্ছা, ফাইবারের ওখানে যে লোগোটা দেখতেছেন ওই লোগোর উপর ডানে ক্লিক করবেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব। হ্যাঁ, ডানে ক্লিক করেন, রাইট ক্লিক। ওকে ওকে, বুঝছি। হ্যাঁ, রাইট ক্লিক করে লিমিট। হ্যাঁ, ওপেন লিংক ইন নিউ ট্যাব। জি ভাই, ভুলে গেছি শর্টকাটটা। আচ্ছা, এখন ফাইবার এখানে যে সার্চ, আচ্ছা আপনি আবার কাটলেন কেন? আরো কয়েকটা ট্যাব লাগবে আমার। আচ্ছা। এখন আপনি এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, আর ওই পাশেটা লিখবেন লিড জেনারেশন। ডেটা বা ডাটা এন্ট্রি, আর ওই পাশে লিখবেন হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, এখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি।
এর ভিতরে একটু দেখেন তো টপ রেটেড সেলার কে বা কারা এবং কার সবচেয়ে বেশি রিভিউ এরকম কিছু পার্সন একটু প্রোফাইলে ক্লিক করেন। ভাইয়া ইনি 5 স্টার প্লাস 567 রেটিং রিভিউ এটা। আচ্ছা, ওনার চাইতে বেশি কেউ আছে এখানে? 1K 2K এরকম? আচ্ছা, দেখতে পাচ্ছি না, তাহলে ওনাকে নেন। উপরে নিচে আর হয়তো পাওয়া যাবে না, ওনাকে নেন। জি ভাইয়া। আচ্ছা, এখন যে কাজটা করবেন ওনার প্রোফাইলে যান। ওকে, লিড হান্টিং ওনার প্রোফাইলের নাম, ক্লিক করেন। উনি মেইনলি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, ওই জন্য হয়তো এমন নাম। হ্যাঁ, ক্লিক করেন। ওনার প্রোফাইলে আবার ক্লিক করেন, ওনার ইউজার নেমে ক্লিক করেন। নেম ওই যে লিড হান্টিং লেখা আছে না ওখানে, হ্যাঁ ওর উপরে, রিডিং এর উপরে, হ্যাঁ তার উপরে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। আচ্ছা, তার প্রোফাইলে আপনি চলে আসেন, এখন নিচের দিকে আসেন। ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনটা কপি করেন এবং আপনার পিসিতে একটা টেক্সট ফাইল ওপেন করেন। এমএস ওয়ার্ড ওপেন করবো। টেক্সট ফাইল করলে হবে, এনাফ। এমএস ওয়ার্ড লাগবে না। টেক্সট ফাইল আচ্ছা ওয়ার্ডেই করি ভাইয়া। আচ্ছা, আপনার যেটা সুবিধা হয়। ওয়ার্ড 2019। টেক্সট ফাইল মানে তো নোটপ্যাডে, তাই না ভাইয়া? হ্যাঁ, নোটপ্যাড। মাইক্রোসফট খুব তাড়াতাড়ি ওপেন হয় তো, এই জন্য আমি একটু মানা করলাম। আচ্ছা, আসে গেছে, সমস্যা নেই, নিয়ে নেন। টেক্সট ফাইল বলতে বুঝিনি, আপনি ডিরেক্টলি নোটপ্যাড বললে করে দিতাম। আচ্ছা, টিএক্সটি ফাইল থাকে তো, আর আমাদের মানে অত ডিটেলসে বলার সময় থাকে না। ওকে, চলে আসছে। উপর থেকে ক্রসগুলো একটু কেটে ফেলেন। দেখেন বানানে কি কি ভুল ধরছে, সেটা একটু ঠিক করে নেন। ওখানে তো চেঞ্জ করে দিতে পারবেন না? জি, চেঞ্জ করে দিব, তা নাহলে যেটা কপি বলে নিজে থেকে একটু নিজের এক্সপিরিয়েন্স গুলো একটু মানে বেশি বেশি বা কম করে ঢুকাই দিব ওখানে। হ্যাঁ, আমরা নিজেদের একটু স্কিল ঢুকাবো, আর ওনাদের যে স্কিলগুলো আমরা কারেক্ট করলাম সেখানে একটু মানে চেঞ্জ করবো। কপি করব না, কিন্তু কপি করব, মানে জিনিসটা এরকম। ওকে, আরো দুইজন। হ্যাঁ আমাদের টেক্সটটা শেষ হয়নি, লাস্টে লেখা উই হ্যাভ ক্রিয়েটেড এক্সপিরিয়েন্স দ্য ফিল্টার অ্যাশুরড অ্যাশুরড টু নেটওয়ার্কিং হাই কোয়ালিটি এন্ড এরপরে লেখাগুলো নাই, আচ্ছা ডেসক্রিপশনেও নাই। আচ্ছা, আপনি ওনার প্রোফাইলে যান। ওনার ওখানে কি সিমোর টিমোর কিছু লেখা আছে? না ভাইয়া, ওনার ডেসক্রিপশনটাই শেষ হয়নি ভালো মতো। আচ্ছা, উনি নিজের ডিসক্রিপশন ঠিক করে নেয়, আমরা ওনার কপি করতেছি, দেখেন। আচ্ছা, আমরা অন্য আরেকজনকে নেই, এনার কাজ শেষ। আরো এক কারো প্রোফাইল নেন, ব্যাক করেন এখান থেকে। একটু বেশি রেটিং আছে বা বেশি রিভিউ পাইছে এরকম কিছু প্রোফাইল একটু কালেক্ট করেন। তাড়াতাড়ি নিয়ে নেন, একটা সমস্যা নেই। ভাইয়া 4.9 আর 881। হ্যাঁ, এটাই নেন যেটা বেশি আছে, হ্যাঁ। আচ্ছা, এনার প্রোফাইলে যান, এটা ওনার প্রোফাইল না, এটা বায়ারের প্রোফাইল।
আচ্ছা একটু নিচের দিকে আসেন। আচ্ছা উনি ডিসক্রিপশনে কিচ্ছু লেখে নাই। ওকে, একটু সময় নিয়ে খুঁজবেন, আরো কিছু সময় নিয়ে খুঁজেন, সমস্যা নেই। ডিসক্রিপশন কি লিখে রেটিং কিভাবে পেলে? কাজটা ওই কাজ ভালো প্রোভাইড করছে সেজন্য। দেখেন ওনার কাজটা মেইনলি ছিল লিড জেনারেশনে, উনি স্কিলের ভিতর লিড জেনারেশন কোথাও মানে মেনশনই করে নাই। সেইগুলো কেন কি এগুলো পরবর্তীতে আমরা ক্লাসে জানবো। আজকে জাস্ট ফাইবার প্রোফাইলটা একটু দেখেন। আচ্ছা কোশ্চেন গুলো হয়তো আমাদের একটু পর লাগবে, এনার প্রোফাইল একটু সরাই রাখেন পাশে। ওকে, আপনার লিড জেনারেশনের ভাগ্য খুবই খারাপ। আপনি একটু ব্যাক করে ডিজিটাল মার্কেটিং বা ওখান থেকে ডিটেল থেকে অনেক কিছু ডিটেলস কালেক্ট করেন, ডিসক্রিপশন কালেক্ট করেন। তাহলে ডিসক্রিপশন একটু তাড়াতাড়ি রেডি করে নেন। আচ্ছা এখানে কিছু আছে, এটা একটু নেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা একটু নিচের দিকে আসেন। আচ্ছা আপনার দুটো হলো না নাকি একটাই নিলেন এতক্ষণ ধরে? একটাই নিলাম, ডিজিটাল মার্কেটিং হয়ে। আগেরটাও নেন, আগেরটা তো কাজ আছে কিছু, কন্ট্রোল জেড দিয়ে আগেরটাতে একটু ব্যাক করেন। আর এটা আমি ডিলিট করে দিচ্ছি স্যার। হ্যাঁ তাই মনে হলো। হ্যাঁ এটা নিয়ে এর আনডু ওটা থাক, এরপর আরেকটা নেন, ইন্টার বাটন দেন, হ্যাঁ দিয়ে আরেকটা নেন। ওকে, আপনি তাড়াতাড়ি 4টা ডেসক্রিপশন রেডি করেন। ওকে, আচ্ছা আমাদের ভিতর নতুন কে জয়েন করলো একটু আগে? আশা করছি ভাইয়া। হাবিবুর রহমান। ভাইয়া ডান, 3টা ডান। ওকে, আরেকটা নেন। এটা কি কিসের উপর নেবো ভাইয়া? ডেটা এন্ট্রি বোর্ড নিছেন? ডেটা এন্ট্রি হয়ে গেছে, লিড জেনারেশন হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। ডেটা এন্ট্রি বোর্ড আরেকটা নেন। আচ্ছা থামেন, এখানে একটু কাজ আছে, এনার প্রোফাইলের নিচের দিকে আসেন, এনার স্কিলস অপশনে আসেন, এনার প্রোফাইলে আসেন। হ্যাঁ স্কিল অপশনে আসেন। হ্যাঁ, ওই যে ডেটা এন্ট্রি ওয়ার্ক লেখা আছে নিচে দেখেন, ওখানে না, ওটা স্কিল টেস্টটা পরে দিতে হবে আমাদেরকে। ডেটা এন্ট্রি ওয়ার্ক লেখা আছে দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেন, যেটা ধরুন আপনাকে বললাম আর কি। আচ্ছা যখন আপনি ক্লিক করলেন এই ট্যাগের বা এই কিওয়ার্ডের, এরা হচ্ছে টপ সেলার। তো এই টপ সেলারদের ভিতর কারোর প্রোফাইলে একটু ক্লিক করেন। এন্ড ওখান থেকে ডেসক্রিপশন অংশটা নেন। আচ্ছা কিপ অ্যাজ এ, হ্যাঁ এখন সবগুলো নিয়ে যদি কোথাও বানানো ভুল থাকে সেগুলো ঠিক করে ফেলেন, নিয়ে সবগুলো নিয়ে একটু গ্রামারলিতে মুভ করি আমরা। এগুলো ট্যাবগুলো ক্লোজ করে দিতে পারেন, সমস্যা নেই।
জাস্ট র্যান্ডমলি একটু করে ফেলেন তাড়াতাড়ি। অ্যান্ড ফর্মাল দেন যেহেতু আমরা ফর্মালি ইয়ে করবো। এটা দেন হচ্ছে হলো জেনারেলি থাক, সেগুলো অতটা ম্যাটার করে না, ডান করে দেন। আচ্ছা, ওগুলো একটু ঠিকঠাক করে নেন যেগুলো দিচ্ছে সমস্যা। ওকে, ওকে ভাইয়া, সব আচ্ছা নিয়ে নিছে, ভালো। আপনি উপরে একটু ঘর ফাঁকা রাখেন, কারণ ওই ঘরে আমরা লিখবো। ওকে, আচ্ছা এখানে মার্কেটিং এর কে আছেন? মার্কেটিং ডিপার্টমেন্টে কে আছেন? একটু আগে আমার পরিচয় আমি দিলেন। জি, ভাইয়া আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ি। আচ্ছা আপনার মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েন। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে কোনো পণ্যের যদি আমরা বিক্রি করি, সেক্ষেত্রে আমরা পণ্যটাকে মার্কেটিং করবো কিভাবে? আপনার একটা পণ্য আছে, আমার একটা পণ্য আছে, দুটো পণ্যের ভিতরে একটা কাস্টমার, দুজনের কাস্টমার একজন। এখন আমি কিভাবে বিক্রি করব? আমার কাছ থেকে পণ্য নিয়ে আপনার কাছ থেকে পণ্য নেবে, এটার একটা আমাকে একটা যুক্তি দেখান, বা একটা আপনার একটু উপায় দেখান। আমার ইউনিক সেলিং প্রপোজিশনটা দিয়ে আমি শুরু করবো, যেটা আপনার থেকে আমারটা ডিফারেন্ট। একটু নিজের মতো মানে একটু মানে মানে সহজ ভাষায় একটু বলার চেষ্টা করেন, যেহেতু আমরা মার্কেটিং প্ল্যাটফর্মের না। আচ্ছা, আপনার একটা প্রোডাক্ট আছে, আমার একটা প্রোডাক্ট আছে। আপনার প্রোডাক্টের একটা স্ট্রেংথ আছে, ধরেন আপনার প্রোডাক্টটা, ধরেন ল্যাপটপ, আপনার ল্যাপটপের র্যাম বা প্রসেসর খুব ভালো, বাট ল্যাপটপের ধরেন ডিসপ্লেটা খুব ভালো। সেটা আমাকে টার্গেট অডিয়েন্স খুঁজতে হবে, যে মানুষ কি গেমিং এর জন্য ল্যাপটপ নিচ্ছে না মিডিয়া কনজিউমিং এর জন্য। যদি সে মিডিয়া কনজিউমিং করে, তো তাকে আমি যে আমার র্যাম প্রসেসর বাদ দিয়ে শুধু আমি ডিসপ্লে জিনিসটা সবসময় সামনে নিয়ে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবো। আচ্ছা, আর ঠিক আছে, আপনি বিষয়টা আমি বুঝতে পারছি, জিনিসটা আপনি ঠিক বলছেন। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয় যে আপনাকে আগে আপনার টার্গেট অডিয়েন্সটা খুঁজে বের করতে হবে। তো এর জন্য আপনার টার্গেট অডিয়েন্স যেটা বা ডিজিটাল মার্কেটিং এর সেকশনটা কিন্তু খুব বড়। ওকে, ঠিক আছে, ওটা আমরা পরে ঠিক করে নিব, যখন আমরা একেবারে শেষ সময় নিয়ে নিব তখন আমরা নিয়ে নিব। ওকে ম্যাম। আচ্ছা, এখন নিচে দেখেন লেখা আছে উই হ্যাভ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অ্যান্ড আর অ্যাসিওর্ড অফ ডেলিভারিং হাই কোয়ালিটি। ওইটুকু নেন। হ্যাঁ, প্রথম যে ইয়েটা আছে, প্রথম প্যারা, প্রথম প্যারার একদম লাস্টের লাইনটা যেটা আর কি, নিচে নিচে উই হ্যাভ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ওখান থেকে শুরু করে এন পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে উই তো আমরা নিতে পারছি না, আমরা ওখানে কি নিতে হবে? আই। ওকে, এখন নিচের দিকে একটু আসেন। B2B লিড আচ্ছা ভাই, এই সেন্টেন্সটা তো শেষ করা দরকার। হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে করব, সেটা আমরা পরবর্তীতে করব। এই প্যারাটার আমরা দরকার পড়তেছে না, তাহলে প্রথম যে প্যারাটা সেটা আমরা কেটে ফেলি। ওখানে আমার কাছে কি পয়েন্ট বা এরকম কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, I am certified. I have vast experience in all the main aspects of digital marketing. হ্যাঁ, এই লাইন নিতে পারেন, 2 নম্বর লাইন যেটা, I have vast experience। ওটা ওখানে ওই কোয়ালিটি এন্ড ওর পাশে লিখে রাখেন, পরে আমরা ওটা সেন্টেন্সের প্যাটার্ন ঠিক করে নিব না। আচ্ছা, আর এই জিনিসগুলো একটু নিয়ে নেন। দিস ইনক্লুডস পেইড অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে ওয়েব অ্যানালাইটিক্স পর্যন্ত নেন। ওকে, এবার নিচের দিকে আসেন। এই প্যারাটা একটু পরে আবার দরকার পড়বে, একটু নিচের দিকে আসেন। ওকে, I have 4 years of data entry and manipulation experience and am an innovative, motivated, organized and detail-oriented perfectionist. আচ্ছা, I manage a team personally, quality control every product before it's sent your for approval, and personally guarantee the quality of the result. We believe that high quality and customer satisfaction has been the key to our success thus far. I can't wait impress as you as well. Please feel free to send me as a message. We can get started your project, no matter how big or small.
ওকে, নেক্সট নিচের দিকে আসেন তো। হ্যাঁ, এটা কেটে নিয়ে ওই যে উপরে যে একটা কোয়ালিটি বাদ পড়ে গেছিল, কোয়ালিটি পড়া অংশ, কোয়ালিটি এন্ড গট ইট। কন্ট্রোল জি ইউজ করবেন, কন্ট্রোল প্লাস জেড, তাহলে ওটা আনডু হয়ে যায় আর কি। হ্যাঁ, ওকে, এবার নিচের দিকে আসেন। আচ্ছা, এখানে এগুলো লেখা আছে, এগুলো আমার লাগতেছে না। অলসো কোয়াইট কোড ফটোশপ, এগুলো লাগতেছে না। ডিসসাটিসফাইড ক্লায়েন্ট উইথ কোয়ালিটি অন ফেল আসুন, এই লাস্টের প্যাটা বাদ দিয়ে দেন। লাস্টের প্যারাটা। হ্যাঁ, এটা লাগবে না। ওকে ভাই। এখন একটু উপর দিকে ওঠেন। ওকে, এখন আমার কিন্তু কি দুইটা রেডি হয়ে গেল না? দিস ইনক্লুডস, আচ্ছা আচ্ছা, সেন্ড মি মেসেজ এন্ড আই উইল টেল ইউ হাউ ক্যান আই হেল্প টু গ্রো ইউর বিজনেস, এই অংশটা রাখে ওই প্যারাটা কেটে দেন। হ্যাঁ, লাস্টের লাইন রেখে প্যারাটা একটু কেটে দেন, তাহলে আমাদের কি একটা ডিসক্রিপশন রেডি হয়ে গেল। তো প্রথমে আমি আপনাকে যে কোশ্চেনটা করব যে আপনি কে, তা আপনার পরিচয়টা কোনো রেডি? হ্যাঁ, আমি রাকিব সরকার। আচ্ছা, জি ভাই রেডি। দেন আপনার পরিচয়টা কি, এটার বাদে আপনার পরিচয় কি? আপনি একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আপনার পরিচয়ের প্রথম অংশটা রেডি। আপনি এই ফিল্ডে কেন এবং কতদিন ধরে আছেন? তো মেইনলি এখানে আমাদের একটু দ্বিতীয় অংশটা, সেটা হচ্ছিল আপনার কি কি যোগ্যতা আছে, সেটা হচ্ছিল আই ভাস্ট এক্সপিরিয়েন্স ইন অল মেইন সাসপেক্ট ডিজিটাল মার্কেটিং, দিস ইনক্লুডস। আচ্ছা, এখানে এগুলো লেখার শেষেও ওয়েব অ্যানালিটিক্স পর্যন্ত আসছেন, সেন্ড মি মেসেজের আগ পর্যন্ত একটু লেখেন। ভাই বলেন। ওখানে লিখবেন হচ্ছে হলো বিসাইড ডিজিটাল মার্কেটিং আই হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি ওয়ার্ক, এটা একটু মানে সাজাই গুছাই লিখে নেন। আই হ্যাভ ডান সো মেনি প্রজেক্ট, আই হ্যাভ ডান সো মেনি প্রজেক্ট অন, এটা লেখেন আই হ্যাভ ডান সো মেনি প্রজেক্ট অন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি রিলেটেড ওয়ার্কস, ডাটা এন্ট্রি অ্যান্ড ইটস রিলেটেড ওয়ার্কস, কাজগুলো একটু সুন্দর করে সাজিয়ে নেন, জিরো জিরো থাকে যেন, সেটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমার সেন্টেন্সটা নিয়ে নিছে না, নাকি কোথাও আটকে রাখছে? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে আমি যে জিনিসটা দিলাম, আমার তিনটা বিষয় একটু মাথায় রাখেন। আপনি নিজের ইন্ট্রোডিউস করছেন এই ডিসক্রিপশন অংশে? জি করেছি। আচ্ছা, তারপর যে অংশটা, সেটা হচ্ছিল আপনার এই ফিল্ডে কি কি অভিজ্ঞতা আছে, বা কেন বা কতদিন অভিজ্ঞতা, এগুলো কি শেয়ার করছেন? জি ভাইয়া। আর আপনাকে আমি কেন নিব, সেটার কোশ্চেনের অ্যান্সারটা কি বলেন তো? কারণ আমি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ডেটা এন্ট্রি করেছি। না না, আর এটা না, আমি সবসময় এটা আপনি average স্কিলের করে ভিতর পড়ে। আর আপনাকে কেন নিব এর কোশ্চেনটা হচ্ছে আপনি দ্বিতীয় সেন্টেন্সে লিখছেন, আই হ্যাভ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অ্যান্ড অ্যাসিওর্ড অফ ডেলিভারিং হাই কোয়ালিটি অ্যান্ড ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট। এটা হচ্ছে আপনার যোগ্যতা, বা আপনাকে আমি কেন নেব, এটা আপনি আমাকে একটা বিশ্বাস বা আশা দিচ্ছেন। বুঝতে পারছি ভাইয়া? এই ফরম্যাটটা আমি কি স্কিল আছে কেন কাজ দেবো, এটা যে কোনো শর্ট টিচিং এ বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে তো এই ফরম্যাট অ্যাপ্লাই করে অনেকে। আজকে বুঝলাম ফরম্যাট আসলে কিভাবে সাজায়। আর নিচে একটা মেসেজ দেখেন, উনি একটা সাধুবাদ জানাইছে যে সেন্ড মি মেসেজ এন্ড আই উইল লেট ইউ হাউ ক্যান, যাই হোক ওটা লেখা আছে, ওটা আপনি বুঝতে পারতেছেন কি এটা। তো এই পুরো সেন্টেন্সটা এখন একটা ফরম্যাটে নিয়ে আসেন, বোল্ড থেকে একদম সিম্পল ফরম্যাটে নিয়ে আসেন, নিজের ডিসক্রিপশনে কপি করে দেন। এটা কি গ্রামারলিতে পসিবল? জি, এই ফন্ট চেঞ্জ এটা কি গ্রামারলিতে পসিবল? হ্যাঁ, ওই যে বোল্ডে ক্লিক করেন, বি অপশন আছে নিচে দেখেন, নিচে নিচে একদম বাম পাশে দেখেন, উইন্ডোজ বাটনের উপরে দেখেন, ও সরি ভাই। আর নর্মাল করে ফেলেন। ওকে। এখন এটা কমপ্লিটলি কপি করে আপনার ডিসক্রিপশন বক্সে লিখে রাখেন বা পেস্ট করে দেন, কন্ট্রোল এক্স এন্ড ওখানে গিয়ে কন্ট্রোল ভি। ওকে, আমাদের এটা নিয়ে নিছে এবং আমাদের লিমিট কতটা ছিল? 600টা ওয়ার্ড। ওকে, আমরা নেক্সট অপশন চলে যাই। ওকে, ইওর অকুপেশন, তা আপনার একটা অকুপেশন কি, এখানে ক্লিক করেন। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। ওকে, আর এটা দিয়ে দেন হচ্ছে হলো 2018 থেকে 2021 বা 2019 থেকে 2021, 19 দেন। ওকে, এখন এখানে ভিতর কি কি ক্যাটাগরি নিয়ে আমরা হয়তো বা ফিউচারে জানবো, বা সময় পাইলে আমরা মানে শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে এর ভিতর একটা, এসইও থাকবে,
তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, ইমেল মার্কেটিং শিখবো, কন্টেন্ট মার্কেটিং শেখার চেষ্টা করব। ওকে, ডান। আপনার 5টা স্কিল রেডি। এখন নিচের দিকে আসেন। এগুলো করা আছে, এগুলো পরবর্তীতে আমরা আরো কিছু অ্যাড করে নেবো। এডুকেশন এটা স্কিপ করে যাই, পরবর্তীতে এগুলো কিন্তু সময় লাগবে, অনেক কিছু লাগবে, আমরা এটা স্কিপ করে যাই, এটা ম্যান্ডেটরি না। আর আপনাদের যদি কারো পার্সোনাল কোনো পোর্টফোলিও বা ব্লগ স্পট থাকে ওটা অ্যাড করে নিতে পারেন। ওকে, নেক্সট। সার্টিফিকেশনে কি অ্যাড করব? সার্টিফিকেশনে যদি আপনাদের মানে এই রিলেটেড কোনো কাজের জন্য সার্টিফিকেট থাকে তাহলে ওগুলো অ্যাড করে নিতে পারেন। মেজর না, ওগুলা মাইনর। ধরেন হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখান থেকে আমাদের সার্টিফিকেট দিল, আমরা ওখানে সেটা অ্যাড করে দিলাম, ব্যাপারটা কি রকম? হ্যাঁ, এরকম মানে রিলেটেড কোনো কিছু সার্টিফিকেট অ্যাড করে নেবেন। আর ফেসবুক টুইটার যদি থাকে আপনার এখানে, সেগুলো একটু অ্যাড করে নিন, এটা ম্যান্ডেটরি না, অলরেডি গুগল দ্বারা অ্যাড করা আছে, এনাফ। ওকে, ইমেল ভেরিফাইড করা আছে, এখানে একটা ফোন নাম্বার দিলে আপনার ফাইবারটা একটু সিকিউর থাকলো, তো আপনি এখানে একটু ফোন নাম্বার ইউজ করেন। কান্ট্রি বাংলাদেশ এবং আপনার নম্বর, ন্যাশনাল আইডি কার্ডের নাম বা ইয়ে আছে, সেগুলো ভিজিটিং করার জন্য ফাইবার আপনাকে 3 দিনের জন্য একটা সময় আসবে, সে সময় আটকে দিবে। সেটা হচ্ছে যখন আপনি মানে টাকা বা ক্যাশ উইথড্র করতে যাবেন তখন, বা আপনি যদি কোনো টার্মস বা ভায়োলেশন ব্রেক করেন তখন ওগুলো মানে সমস্যা হয় না। আর এখানে কি সিকিউরিটি কোশ্চেন একটা দিয়ে দেবো? হ্যাঁ, দিতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখেন কোন কোশ্চেনটা বেটার। ওকে, ডান। ওকে, আপনি গিগ পাবলিশ করতে পারবেন, কিন্তু আজকে আমরা যদি গিগ পাবলিশ করব না, তো মেইনলি আপনার প্রোফাইলটা আজকে রেডি। তো আপনার প্রোফাইল একটু ব্যাক করি। আচ্ছা, নিচের দিকে আসেন একটু। ডিসক্রিপশন কই গেল? আমি তো সেটাই দেখছি। আচ্ছা, আপনার গ্রামালি থেকে ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসে, এখন আবার দেন। ওকে, নিয়ে নিছে, আর কোনো সমস্যা হয়তো বা নাই। ওকে, তাহলে আমাদের একটা মানে প্রোফাইল রেডি।